দেখো হালিমটা কিন্তু একেবারে রেডি খাওয়ার জন্য। তো আমি বাটিতে উঠায় নিছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, তোমাদের মাঝে আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে কী রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আশা করি ভালো লাগবে। আর ভালো লাগবে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো গাইস, রান্না করার জন্য এখানে আমি হালিম রান্না করব। তো তার জন্য কিন্তু হালিমের যে গুঁড়াটা থাকে সেই গুঁড়াটা আমি এখানে নিয়ে নিছি। তো এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে এই গুঁড়াটা ভিজিয়ে রাখবো। দেখো, তো গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলে কিন্তু এই গুঁড়াটা একটু ফুলে ওঠে আর রান্না করার সময় একটু ভালো হয়। দেখা গেছে ভিতরে একটা বিচি বিচি ভাব থাকে, সেই ভাবটা কিন্তু থাকে না ফুটন্ত পানিটা দিলে। তো আমি 1 ঘন্টার জন্য এই গুঁড়াটাকে ভিজিয়ে রাখবো। তো গাইস, এখানে আমি মাংসটা রান্না করব। তার জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো পেঁয়াজটাকে আমি ভেজে বাদামি কালার করে নেব। আর এখানে আমি মাংস নিয়ে নিচ্ছি, খাসির মাংস। তোমরা যে কোনো মাংস দিয়ে রান্না করতে পারবে, গরু, খাসি, মুরগি আর কি। তো এখানে আমি মাংসটা কিন্তু চর্বি সহকারেই নিছি, কারণ খেতে কিন্তু অসাধারণ হয় আমার যেটা মনে হয়। এই চর্বিওয়ালা মাংস দিয়ে যদি এই হালিমটা রান্না করা হয়। এখানে হাড্ডিও নিছি, হাড্ডি মাংস চর্বি সহকারে খাসির মাংসটা আমি নিছি, যাতে খেতে একটু ভালো লাগে। তো এই মাংসটাকে আমি এখন রান্না করে নেব। তো গাইস দেখো, পেঁয়াজটাকে আমি ভেজে বাদামি কালার করে নিছি। তো এখানে আমি আদা রসুন অ্যাড করে দিচ্ছি। তো আদা রসুনটাকে একটু ভেজে নেব। তো গাইস, মশলা কষানোর জন্য এখানে আমি পানি অ্যাড করছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি সব রকমের মশলা, স্বাদ মতো লবণ। এখানে দিয়ে দিচ্ছি হালিমের যে মশলাটা থাকে ওই মশলাটা। আর আমি 1 চামচ উঠায় রাখছি। তো খুব ভালো করে আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। দেখো, মশলাটাকে আমি খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিছি, তেল বের হয়ে গেছে। তো এখানে আমি মাংসটা দিয়ে দেব। তো মাংসটাকে উল্টে পাল্টে মশলার সাথে মিক্স করে আমি কষিয়ে নেব। দেখো, মাংসটা কিন্তু একেবারেই মশলার সাথে কষিয়ে নিছি, তেল বের হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর মাংসটাও কিন্তু একেবারে ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন আমি হালিম মিক্স ছেড়ে দেব। তো এখানে আমি হালিমের যে মিশ্রণটি গরম পানিতে গোলায় রাখছি সেটা আমি দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব। তো এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব। তো গাইস দেখো, এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিছি। তো এখন খুব ভালোভাবে হালিমটাকে আমি ফুটিয়ে নেব। তো গাইস দেখো, চাল ডাল ফুটে কিন্তু একেবারেই হালিমে পরিণত হয়েছে, দেখতেই পাচ্ছ।
কতটা লোভনীয় হয়েছে। এমন যদি খাসির মাংস দিয়ে হালিম বাসায় রান্না করে খাওয়া যায় তাহলে কিন্তু এক বেলার জায়গায় 2 বেলায় খাওয়া যায়। আর খুবই স্বাস্থ্যকর একটি খাবার ঘরে যদি তৈরি করি আমরা এইভাবে। তো এখানে আমি যেহেতু হালিমটা হয়ে গেছে, যে মশলাটা আমি উঠায় রাখছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব নেড়ে চেড়ে। তো গাইস দেখো হালিমটা কিন্তু একেবারে রেডি খাওয়ার জন্য। তো আমি বাটিতে উঠায় নিছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি লেবু কুচি, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, তো গাইস রেডি হয়ে গেল আমাদের সুস্বাদু খাসির মাংসের ইয়ামি অনেক টেস্টি হালিম। তো দেখতেই পাচ্ছ গাইস, এইভাবে যদি আমরা বাসায় তৈরি করে খাই তাহলে কিন্তু স্বাস্থ্যকর হয় এবং খেতেও কিন্তু খুব ভালো হয়। আর এই হালিমটা তো ছোট থেকে বড় বাচ্চারা সবাই কিন্তু এই হালিমটা অনেক পছন্দ করে। তো আমরা কিন্তু বাচ্চাদের মুখে হাসি ফোটাতে পারি এই খাবারটি ঘরে রান্না করে। দেখতেই পাচ্ছ খাসি, মুরগি, গরু যে কোনো মাংস দিয়েই কিন্তু এই হালিমটা রান্না করা যায়। তো গাইস আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ।